আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজও চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদেরকে গাঁও গ্রামের চিত্র দেখানোর জন্য চলে আসলাম এক সবুজের শহরে, যেখানে পাবেন গ্রাম্য চাষি ভাইরা তাদের ফসলি জমি, ফসলি ক্ষেত খামার নিয়ে কিছু চিত্র। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা যে রুটি খাই, আমরা বিভিন্ন ফাস্টফুড আইটেমে যে খাবারগুলো খাই, এই খাবারগুলোর মূল উৎস হচ্ছে ভুট্টা, গম। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই গমেরই একটা ক্ষেত। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, সরিষা যে গাছ, পাশাপাশি মশলা, ধনিয়া গাছ এবং ধনিয়া গাছের সাদা ফুলে ছেয়ে আছে পুরোটা এলাকা। তো বন্ধুরা, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা কী ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বেশি বেশি শেয়ার এবং লাইক দিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে আসলাম এক অপূর্ব দৃশ্য। অনেক বড় একটা পুকুর, মাছ চাষ করার জন্য পুরোপুরি উপযোগী। তো আসলে গ্রামগঞ্জে ছাড়া এই ধরনের বড় ধরনের পুকুর খুব দেখা যায় না। শহর এলাকায় তো আপনি পাবেনই না। যতদূর চোখ যায় গম ক্ষেত, পাশাপাশি আছে সরিষা ক্ষেত। এই সরিষা যখন পাকবে, সবুজ থেকে এটা আর একটা কালার হয়ে আসবে। তো কৃষক তার এই ফসলটা কেটে তার ঘরে নিবে। এই সরিষা থেকে সাধারণত আমরা তেল বের করি। তেল থেকে মানুষ সুস্বাদু খাবার রান্না কাজে ব্যবহৃত হয়। বন্ধুরা, এই চিত্রটা হয়তোবা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। চোখ যত দূর যায় শুধু সবুজের ছায়া ঘেরা অপরূপ দৃশ্য। এই অপরূপ দৃশ্যের মায়ায় যে কেউ পড়ে যেতে পারে। দিনের সূর্য অস্তের সময় চলে এসেছে। চতুর্দিকে
অন্ধকারে হাহাকার হয়ে যাওয়ার সময় এসেছে। দিনের শেষ দিকটা। মাছ চাষ করার জন্য উপযোগী একটি বড় আকৃতির পুকুর। অত্র এলাকার মূল ফসল হচ্ছে পাট, পেঁয়াজ, ধান, গম। এছাড়াও হরেক ধরনের সবজির আবাদ আমাদের এই ফরিদপুর অঞ্চলে হয়। আমাদের এই অত্র অঞ্চলে গম, পাট, পেঁয়াজ বেশি রোপণ হয়। আমাদের কৃষক ভাইরা মাথার ঘাম বাইরে ফেলে এই ফসলগুলা তারা প্রতি বছর ন্যায় করে থাকেন। বন্ধুরা, আমরা চলে আসলাম অন্য আর একটা পরিবেশে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অপরূপ দৃশ্য। চোখ তুলে তাকালে চোখের পরাণ ভরে না। আসলে এই রূপ দেখে, এই মায়াবী চেহারা দেখে ভোলা যায় না আমাদের দেশটা কতটা সুন্দর। এটা একটা মাছ চাষ করার জন্য উপযোগী পুকুর। এই সমস্ত পুকুরে আপনি হরেক ধরনের মাছ চাষ করতে পারেন। তবে মাছ চাষ করার জন্য পুকুরকে সুন্দরভাবে
সাজাতে হবে। সব ধরনের পুকুরে সব ধরনের মাছ চাষ করা সম্ভব হয় না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিকালের শেষ মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। বন্ধুরা, এটা একটা ভুট্টা ক্ষেত। সবে মাত্র ভুট্টার ফুল থেকে ফল হয়েছে। এটা আরো সময় লাগবে, বেশ অনেক সময় লাগবে ভুট্টা পরিপূর্ণ হতে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার পরাণ ভরে না। আসলে তাই, কথাটা একদম সঠিক। রূপ দেখে আসলেই পরাণ ভরে না। বন্ধুরা, এটা একটা গ্রামের রাস্তা, গ্রামের মেঠো পথ। কৃষক তার বুক ভরা স্বপ্ন নিয়ে প্রচুর পরিমাণের পেঁয়াজ, গম, ভুট্টা আবাদ করেছে। মাথার ঘাম পায়ে ফেলে এই কষ্টটা মনে করি আমাদেরই জন্য, কারণ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যে ফসলটা সে ফলাচ্ছে, এই ফসল একমাত্র আমাদের জন্যই, আমরাই এটা খাচ্ছি। আসলে আমরা কেউ কখনোই চিন্তাই করি না, টাকা দিয়ে তো আসলে সব হয় না। কৃষকের মায়া মমতা ভরা প্রত্যেকটা ফসলেই তারই যত্নে করা। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানি না। তো আমার এই ভিডিওটা ফুল দেখবেন, দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ারও করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা,
আপনার একটা লাইকেই আমার পরবর্তী আপডেট ভিডিও অটোমেটিক চলে যাবে আপনার কাছে। বন্ধুরা, আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।